মজো খাচ্ছি। যদিও প্রথমে বলে রাখি এই ধরনের কোমল পানীয় খাওয়া ঠিক না বেশি, তারপরেও অত্যন্ত গরম যে কারণে একটু কিনে খালাম। তো প্রশ্ন থাকতে পারে যে মজো কেন খাচ্ছেন, অনেক ধরনের পানীয় তো আছে। দেখুন, এই মজো, একটি মজো যদি আপনি কিনেন এবং এর যে ফর্মালিটিস আছে সেই অনুযায়ী যদি আপনি এটা পান করেন, তো এর একটি টাকা ফিলিস্তিনের অসহায় মানুষের জন্য এই কোম্পানি ডোনেট করবে। বিষয়টি ভালো লাগলে শেয়ার করবেন। মজো হলো একটা দেশীয় কোম্পানি, তো বাংলাদেশি কোম্পানি। আমরা চাই যে বাংলাদেশের পণ্য বাংলাদেশের মানুষ খাক, এটা প্রথমত চাই। দেশের টাকা দেশে থাক, যেন আমাদের টাকা নিয়ে বিদেশিরা বড় লোক না হয়ে যায়। তো এই মজো কোম্পানি, এটা আকিজ বিভারেজের একটি পণ্য। এই কোম্পানি ঘোষণা দিয়েছিল যে প্রত্যেক মজো, একটি করে মজো যারা কিনবেন এবং খাবেন, তাদের এখান থেকে একটি করে টাকা ফিলিস্তিনের পীড়িত মুসলমান, মজলুম মুসলমান, তাদের খাদ্য এবং বাসস্থান বা আনুষঙ্গিক তাদের প্রয়োজনের জন্য এই একটি করে টাকা এই কোম্পানি ফিলিস্তিনকে দেবে। তো মজোটা শুধু কিনে, দোকান থেকে কিনে খেয়ে ফেললেই কিন্তু এই টাকাটি ফিলিস্তিনের এরা কিন্তু পাবে না। এর যথাযথ প্রক্রিয়া আপনাকে মেনে চলতে হবে। এই মজোর এখানে দেখেন একটি বারকোড আছে। এই বারকোডটি আমরা ঠিক এইভাবে আমরা স্ক্যান করব এবং স্ক্যান করার পরে এখানে যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো পূরণ করব। করার পরে আপনার দেখাই দেবে আপনার 1 টাকা সহ আজকে এই কোম্পানি কত টাকা এই ডোনেটের জন্য রেডি হয়েছে। সারা বাংলাদেশের মানুষ এই টাকাটা দিচ্ছে বা মজো কিনে খাচ্ছে, সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন। আপনারা স্ক্রিনে অবশ্য বিষয়টি দেখছেন। থেকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য কান্নাকাটি করি, দুঃখ প্রকাশ করি। আমরা তাদের ব্যথায় ব্যথিত, আমরা সমব্যথী। কিন্তু আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা হয়তো বা সশরীরে নিজ হাতে একটি টাকা সেখানে কিন্তু ডোনেট করার সুযোগ আমাদের হয় না। যদিও বিভিন্ন মাধ্যম দিয়ে বিভিন্নভাবেই টাকা কালেকশন করে সেখানে পাঠানোর ব্যবস্থা করে বিভিন্ন সংগঠন। তারপরে সহজ পদ্ধতি হলো যে এই মজুটি খাওয়ার পরে একটি টাকা কিন্তু এই কোম্পানি তাদের ফান্ডে দিয়ে দেবে। তো আপনারা সবাই দেশি পণ্য খাবেন, দেশের টাকা দেশে থাক, এবং এই একটি পণ্য বিশেষ করে মজো খাওয়ার কারণে একটি টাকা আপনার ফিলিস্তিনি অসহায় মানুষের জন্য দান থাকবে। তো ভালো থাকবেন বন্ধুরা, বিষয়টি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।